নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত আপনাদের। আমি অঞ্জন বলছি। ঠিক নির্বাচনের আগে এই মুহূর্তে কিন্তু বিজেপির মধ্যে নানা রকম বিতর্কে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দিলীপ ঘোষকে নিয়ে তার বিজেপির দুই প্রাক্তন কর্মীর হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা চালাচালি। আমরা কথা চালাচালিই বলছি, অন্য কোনো ভাষা এটাকে আমরা বর্ণনা করছি না। কারণ যে ধরনের কথা তারা বলছেন এবং হোয়াটসঅ্যাপের যে স্ক্রিনশট আমাদের কাছে এসে পৌঁছেছে, তা রাজনীতিতে, বাংলার রাজনীতিতে এই ধরনের খুব অশোভন মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে। বাংলা রাজনীতিতে এই ধরনের কালচার কার্যত ছিল না। কিন্তু বিজেপির কর্মীরাই কিন্তু বলছেন, কেউ বলছে দুই বৌদির লড়াই, কেউ বলছেন দিলীপদার দুই সহকর্মীর লড়াই, কেউ বলছেন দিলীপদা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিজেপির দুই মহিলা নেত্রীর লড়াই। কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা যাচ্ছি না, কিন্তু এটা বাস্তব যে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন, সঙ্গমিত্রা কিন্তু খুব ঘনিষ্ঠ ছিলেন দিলীপ ঘোষের। তিনি মহিলা মোর্চার যেমনি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, কালচারাল ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন। দিলীপ ঘোষ বিয়ে করার পর সঙ্গমিত্রা তৃণমূলে চলে যান। এই মুহূর্তে দাঁড়িয়ে সঙ্গমিত্রার সঙ্গে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর যে হোয়াটসঅ্যাপের কথোপকথন চলছে তা অত্যন্ত কুরুচিকর। বাংলার রাজনীতিতে এ ধরনের জিনিস না হওয়াই শ্রেয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেগুলো বসে থাকে না, তাই নিয়ে রঙ্গ রচনা তৈরি হচ্ছে, নানা রকম টিকা টিপ্পনি তৈরি হচ্ছে। এমনকি বিজেপির কর্মীরাও তাতে যুক্ত হয়ে পড়ছেন। কেউ ব্যাখ্যা করছেন দুই বৌদির লড়াই, কেউ ব্যাখ্যা করছেন দুই বিজেপির কর্মীর লড়াই, কেউ ব্যাখ্যা করছেন দুই বিজেপির নেত্রীর লড়াই। আমরা এই কোনো ব্যাখ্যাতে যাচ্ছি না। আমরা বলছি এই ধরনের কুরুচিকর জিনিস অত্যন্ত বাজে রাজনীতির ক্ষেত্রে। কে প্রার্থী হবেন কে হবেন না তা নিয়ে তো অন্যের মাথা ব্যথার কোনো কারণ নেই, তার ব্যক্তিগত ব্যাপার। সঙ্গমিত্রা তৃণমূলে চলে গেছেন, তৃণমূল তাকে যদি প্রার্থী করে তিনি প্রার্থী হবেন। রিঙ্কু নিজে প্রার্থী হতে চেয়েছেন, আবেদনপত্র জমা দিয়েছেন 3 জায়গায় প্রার্থী হওয়ার জন্য। বিজেপির নেতৃত্ব যদি তাকে মনে করেন প্রার্থী করবেন। কিন্তু প্রকাশ্যে দিবালোকে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের কুরুচিকর মন্তব্যগুলো বোধহয় না করাই ভালো। এবং আমরা সবটা দিতে পারলাম না, কিছুটা দিলাম, কিন্তু যেটা দিলাম সেইটুকু আমরা যতটা পেরেছি স্বাধীনতা বজায় রেখেই আমরা দিয়েছি। ফলে আমাদের কাছে আবেদন বলতে পারেন যে বাংলার রাজনীতিকে এভাবে কলুষিত করবেন না। তৃণমূল ভার্সেস বিজেপির, যিনি কিছুদিন আগেও বিজেপিতে ছিলেন, যিনি তৃণমূলে গিয়ে সঙ্গমিত্রা বলেছিলেন এখানে এসে দেখছি সব বিজেপি নেতা আর সব তৃণমূল নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, তিনি নিজেই বলেছিলেন তৃণমূলে জয়েন করে। সেই তৃণমূল নেত্রী সঙ্গমিত্রা এবং বিজেপির নেত্রী রিঙ্কু, যিনি দিলীপ ঘোষের স্ত্রী, এই দুজনের লড়াই নিঃসন্দেহে রাজ্য বিজেপিকে ক্ষতি করছে, বিজেপির কর্মীদের ক্ষতি করছে। অনেকে আবেগের বশে বিজেপি কর্মীরা এর মধ্যে অংশ নিয়ে ফেলছেন, কিন্তু কার্যত দিলীপ ঘোষের ভাবমূর্তি এতে নষ্ট হচ্ছে। যে দিলীপ ঘোষকে অনেকে দাবাং বলেন, কারণ তার সবচেয়ে সাকসেসফুল তার সভাপতির সময় এই বিজেপি সাফল্য পেয়েছিল, 18টা সাংসদ, 77টা এমএলএ। সেই বিজেপির নেতৃত্ব দিয়েছিলেন সেই দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষের স্ত্রী যেভাবে জড়িয়ে পড়ছেন এসব ঘটনায়, অনেকে বলছেন এতে দিলীপ ঘোষের ইমেজ নষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই রাজনীতিতে এই ধরনের অনেক উত্থান পতন থাকে, অনেক এদল ওদল যাওয়া আসা হয়তো অনেকের থাকে, কিন্তু কুরুচিকর পরিবেশ বোধহয় থাকে না। বাংলা রাজনীতিতে যেটা ছিল না, যে ধরনের জিনিস আমদানি হচ্ছে এ অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করব যে বাংলার মানুষের স্বার্থে প্রকাশ্যে দাঁড়িয়ে এই ধরনের দুই মহিলা নেত্রী এই ধরনের কুরুচিকর মন্তব্য থেকে বিরত রাখবেন এবং বাংলার রাজনীতিকে সুস্থ পথে, সুষ্ঠু এবং স্বাভাবিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।